বুধবার বিকেলে সিপাহীজলা জেলা শাসক অফিসের কনফারেন্স হলে প্রাকৃতিক দুর্যোগ মহড়া শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করেন জেলা প্রশাসন। সিপাহীজলা জেলা শাসক অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, ডিসিএম সৌমেন দেবনাথ, ডিসিএম গৌতম সরকার। আজ সিপাহীজলা জেলার 3টি মহকুমার 13টি স্থানে প্রাকৃতিক দুর্যোগের উপর মহড়া হয়। মহড়া সম্পর্কে বলতে গিয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া বলেন, আজ সকাল 7:30 সিপাহীজলা জেলা প্রশাসন, পুলিশ, অগ্নি নির্বাপক দপ্তর, বিএসএফ, টিএসআর, এনডিআরএফ, আসাম রাইফেল, স্বাস্থ্য দপ্তর, সিভিল ডিফেন্স, আপাত মিত্র ভলান্টিয়ার, রেড ক্রস সোসাইটি, বিভিন্ন লাইন দপ্তরের সহযোগে মক ড্রিল অনুষ্ঠিত হয় জেলার 13টি স্থানে। তার মধ্যে 394 জন আহত হয়। তাদের মধ্য থেকে 201 জন প্রাথমিক চিকিৎসা, 110 জন রিলিফ ক্যাম্প, 80 জন হাসপাতাল চিকিৎসা এবং 3 জন নিহত। 192টি গরু আহত হয়। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা, বিশালগড় মহকুমা এবং জম্পুজলা মহকুমায় অনুষ্ঠিত হয়। তো আমাদের যে ডিস্ট্রিক্টে 13টা লোকেশনসে হয়েছিল। ইনফ্যাক্ট মক ড্রিল শুরু করার আগে আমরা এখানে জমায়েত হয়েছিলাম at 7 AM। তো সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কী কার ছিল। তো সব লাইন ডিপার্টমেন্ট ছিল, পুলিশ পার্সোনালস, ফায়ার ইমার্জেন্সি, এনডিআরএফ স্টাফস, আসাম রাইফেলস, মোটামুটি সবাই কোঅপারেট করেছিল। তাছাড়া অবজারভার্সরা ছিল অ্যাডিশনাল এসপি সাহেব এবং মেজর আসাম রাইফেলস। ওরা ফিল্ডে গিয়ে ফিজিক্যালি দেখেছিল, বিশেষ করে চরিগ্রামে যে ফ্লাড সিচুয়েশন ছিল, ইট ওয়াজ টেকেলড ভেরি প্রপারলি। এটাই রিপোর্ট পেয়েছি আমরা। এবং আজকের যে মক ড্রিল হয়েছিল, উই হ্যাভ হ্যাড এ ভেরি গুড এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এবং আই হোপ সো আগামী দিনে যদি কোনো কারণে ডিজাস্টার হয়, উই উইল বি এবল টু ট্যাকল ভেরি নাইসলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।